আসসালামু আলাইকুম ভাই বেরাদার, ইতালি এবং দেশের বাহিরে যারা আছেন সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে 20 তারিখ শনিবার। আজকে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট এবং বিএফএস গ্লোবাল থেকে যারা আপনারা ইমেল করছেন 31শে মার্চ, তাদের ইমেলের কি অবস্থা এবং বিএফএস গ্লোবালের নতুন অ্যাড্রেস এবং কথা বলবো আগামীকালকে কি পরিমাণ কালেকশনে যেতে পারে এবং কি পরিমাণ ভিসা লাগতে পারে। আর কথা বলবো বিএফএস গ্লোবালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ পেতে পারেন এবং বিএফএস গ্লোবাল কবে অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলতে পারে আর কীভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনার ভিসা পাবেন। আর কথা বলবো 2023 সালের ক্লিক ডে নুলস্তা নিয়ে, আর কথা বলবো 2024 সালের ক্লিক ডে নিয়ে, আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তা এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশি বেশি লাইক করবেন। যার যেটা জানার প্রয়োজন কমেন্টে রেখে যাবেন, উত্তর দিয়ে দিব। আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে অবশ্যই চলে আসি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বিএফএস গ্লোবাল আপনারা জানেন তারা নতুন ঠিকানা চলে গেছে। আগামীকাল নতুন অ্যাড্রেস যে ছিল আপনারা অনেকে অবগত আছেন, তারপরও বলে দেই। গুলশান 1 নাফি টাওয়ার, গুলশান 1 নাফি টাওয়ার, 4র্থ এবং 5ম ফ্লোর, ঢাকা 1212, সাউথ গুলশান। তো আপনারা নাফি টাওয়ার গুলশান 1-এ যাবেন, সাউথ গুলশানে। যদি আপনাদের যেতে প্রবলেম হয়, লোকেশন আছে, ট্র্যাক করবেন, লোকেশন আপনাদের নিয়ে যাবে 4র্থ এবং 5ম ফ্লোরে। আপনারা ওইখানে ফাইল জমা করবেন, ওইখান থেকে আপনারা পাসপোর্ট কালেকশন করতে পারবেন। তো আশা করি ঢাকা বিএফএস গ্লোবালে যে সমস্যাটা ছিল, অনেকেই প্রশ্ন করছেন যে নতুন ঠিকানাটা কোথায়। তো গুলশান 1 নাফি টাওয়ার, 4র্থ এবং 5ম ফ্লোর, ঢাকা 1212, সাউথ গুলশান। ঠিক আছে, আপনারা গুগলে সার্চ করলেই লোকেশনে যেতে পারবেন। তো এবার কথা বলবো নতুন ঠিকানায় যদি যাওয়া হয় সেখানে কাদের জন্য দুর্ভাগ্য এবং কাদের জন্য সৌভাগ্য। নতুন ঠিকানা যেহেতু যাচ্ছে, এটা সবার জন্য সৌভাগ্যই বটে। তারা নতুন ঠিকানা যাচ্ছে, ফাইলপত্র দেখা যায় নিচের ফাইল উপরে পড়বে, যাদের ফাইলগুলো নিচে পড়ে আছে সব কাগজপত্র তো এখানেই নিয়ে যাবে। তো এইখানে দেখা যায় একটা খেলার মতো, দেখা যায় সব কাগজ ফাইল বস্তায় বস্তায় নিয়ে যাবে। দেখা যায় নিচের ফাইলগুলো উপরে চলে আসতে পারে, উপরে ফাইলগুলো নিচে চলে যেতে পারে। তো দেখা যাক আপনার নতুন ঠিকানায় কী পরিমাণ ভিসা দেয়, কী পরিমাণ ভিসা লাগে, সবাই কী পরিমাণ ভিসা আপনারা পান। আর দেখেন অনেকে প্রশ্ন করেন যে ভাই যেভাবে ভিসা দিচ্ছে, দেখেন ডেলি হয়তো 20টা 25টা করে ভিসা দিচ্ছে বা 15টা করে ভিসা দিচ্ছে। আপনারা অনেকে কোশ্চেন করেন এইভাবে যদি দিতে থাকে তাহলে কতদিন সময় লাগবে, বছর বছর পার হয়ে যাবে ভাই, আমরা কবে নাগাদ পেতে পারি। দেখেন ভাই, আমি আগেও বলছি আপনাদের অরিজিনাল পাসপোর্ট ভিসা লাগার হয়তো 1000 থেকে 1200 পড়ে আছে, বাকি যেইগুলো আছে চাল এবং ফেক। এই অরিজিনাল পাসপোর্টগুলো আপনাদের এই ঈদের আগ পর্যন্ত বা ঈদের 1 মাসে 3 মাসের মধ্যে দিয়ে দিবে। যেই প্রতিদিন 15টা অরিজিনাল পাসপোর্ট সাথে 200টা বা 150টা ফেক নুলস্তা দিয়ে দিবে। ফেক নুলস্তা এই 3 মাস পরও বছর ভরে দিতে থাকবে আপনাদের। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা অনেক, হ্যাঁ ভাই না দিলে কি করবেন, অনেকে কোশ্চেন করেন ভাই এভাবে দিতে থাকলে কিভাবে কি করব, কবে পাবো। দেখেন ভাই, আপনারও মেজাজ না আমারও মেজাজ না, সম্পূর্ণ বিএফএস গ্লোবালের মেজাজ। তাদের ওইখানে লোক সংখ্যা কম, 5-6 জন বা 7 জন কর্মী কাজ করে। তারা সর্বোচ্চ প্রতিদিন হয়তো 20 থেকে 50টা পাসপোর্ট দেখতে পারে, সর্বোচ্চ, এর বেশি তো পারে না। তো তাদের তো এরকম নাই 20 জন 50 জন লোক আছে, ডেলি একটা মানুষ 2টা করে পাসপোর্ট
দেখবে বাই করবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। মূল কথা, এটা সৌদি কাতার না যে পাসপোর্ট ছাড়াই আপনার একটা ভিসা কফিলের মাধ্যমে করে দিয়ে দিল, পাঠিয়ে দিল আপনার হোয়াটসঅ্যাপে, আপনার ট্রাভেলসে জমা করলেন, এম্বাসিতে পাসপোর্ট দিলেন, একদিনের মধ্যে ভিসা পেয়ে গেলেন। এটা ইতালি, ইউরোপ। ইতালি বা ইউরোপের নাম নিলেও 1 বছর লেগে যায়। তো আপনাদের ধৈর্য ধরতে হবে। মূল কথা, এতদিন ওয়েট করছেন ভাই, আরও কিছুদিন ওয়েট করেন, ধৈর্য ধরেন। নুলস্তা সঠিক থাকলে, মালিকের সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি 100% ভিসা পাবেন। আজ না পাইলে কাল, কাল না পাইলে পরশু, না পাইলে 6 মাস পর পাবেনই, আমি বলে দিলাম। এবার আসি অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে। অ্যাপয়েন্টমেন্টে কিছু কথা আমাকে 2টা ভাই সকালে মেসেজ দিছে যে ভাই আমার ফিরতি মেসেজ পাইছি যে আমি যে প্রটোকল নাম্বারটা দিছি নুলস্তার, যে ইমেলে যে অ্যাড্রেসটা দিছি, তারা ওইটা যাচাই বাছাই করছে, ওটা চেক করছে, মেসেজ দিছে হ্যাঁ আপনার নুলস্তা কারেক্ট, 100% ঠিক আছে, আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিব। তো এটার জন্য 2 দিন 3 দিন সময় লাগবে। তারা অবশ্যই আবার ফিরতি মেল দিবে একটা, কত তারিখে তারা কি নিয়ে যেতে হবে। তখন যদি আমাকে ওই ভাইরা বলে, আমি বলছি যে আপনারা ফিরতি মেসেজ পাইলে অবশ্যই আমাকে জানাবেন, যেন আমি সবাইকে জানাতে পারি জিনিসটা। তো এই হলাম সুখবর, ভালো খবর যে অনেকেই ফিরতি মেল পাচ্ছেন, অনেকে জমা করছেন যে তার নুলস্তা 100% আছে। আমরা আবার জানিয়ে দিব কবে নাগাদ আপনি বিএফএস গ্লোবাল এসে জমা করবেন। আর বিএফএস গ্লোবাল যে স্লট ওপেন করার যে বিষয়টা দেখেন, এটা কেউই বলতে পারে না। তো প্রতি মাসে আগে 25 তারিখে স্লটটা ওপেন করতো, গত মাসে 31 তারিখে করছে। তো এইবারও ব্যতিক্রম কিছুই না। যদি করে 21 থেকে 25 তারিখ পর্যন্ত সকাল 9টা থেকে আপনারা চেক করবেন কন্টিনিউ। যদি না হয় 31 তারিখে দেখবেন। যদি খুলে প্রিপারেশন সব কিছু, নাম, অ্যাড্রেস, ঠিকানা নিয়ে বসে থাকবেন। ভালো একটা নেট, ভালো একটা সিম, একটা ইমেল, ভালো একটা পার্সন যে খুব দক্ষ, কম্পিউটারের দক্ষ, ভালো মেল পাঠাতে পারে। কিভাবে করবেন? পাসপোর্টের নাম দিবেন, ফার্স্ট নেম, সেকেন্ড নাম, পাসপোর্টের নাম্বার দিবেন যেটা আছে, মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার, নুলস্তা যে প্রটোকল নাম্বার যেটা আছে সেটা লেখার পর একবার সারা 5 বার চেক করবেন, ভুল করবেন না, ভুল করলে বিপদে পড়বেন। তারপর আপনারা ইমেল করবেন। অবশ্যই আপনারা নুলস্তা, তাদের ওইখানে লোক সংখ্যা কম, আস্তে ধীরে কাজ করে। অবশ্যই আপনারা খুব তারা চেক করে নুলস্তা সঠিক থাকলে অবশ্যই আপনাদের বলে দিবে হ্যাঁ আপনার নুলস্তা কারেক্ট, সঠিক। তার 3 দিন 4 দিন বা কিছুদিন পর তারা আবার আপনাকে যাওয়ার জন্য একটা ফিরতি মেল পাঠাবে কী নিয়ে যেতে হবে। তো এটার জন্য চিন্তার কারণ নাই, অবশ্যই সময় মতো পেয়ে যাবেন। তো 21 থেকে 25, না খুললে 31 তারিখ, এই 3টা ডেটের মধ্যে আপনারা চেক করবেন। অবশ্যই স্লট দেখেন, খুলে দিতে পারে, সম্ভবত খুলে দিবে। তো এই সিস্টেমেই অনেকেই বলে যে ভাই আমার কাছ থেকে টাকা চায় বিএফএস থেকে, যে টাকা কোনো দালাল ফালাল আদমির কাছে দিবেন না। বিএফএস গ্লোবালে যদি আপনি নিজে যে পাসপোর্ট জমা করে আসেন, আমার মতো বাংলাদেশে আদমি কারো বাবার সাধ্য নাই আপনার পাসপোর্টে ভিসা লাগাই দিব 2 দিনের মধ্যে। এটা শুধু কাজ ইটালি কূটনৈতিকদের, ইটালির এম্বাসি লোকের কাজ। এটা আমার হাতে কোনো কাজ নাই। আউল ফাউল মানুষ ট্রাভেলস থেকে, এই থেকে ওই থেকে, রং নাম্বার থেকে অনেকে টাকা চায়, 10,000, 20,000, 50,000 কন্ট্যাক্ট করেন, দেন আমি খুব দ্রুত বের করে নিয়ে আসবো, আপনার কাগজ তলা পড়ে আছে, 50,000 টাকা দেন, 1 লাখ। এ কাজ করেন না, কারো বাবার স্বার্থ নাই। 2-3 জন আমার মেসেজ করে জানাইছে এরকম 50,000 টাকা করে কন্ট্যাক্ট করে তারা আজকে ধরা খাইছে, কিন্তু ভিসার নামে কিছুই পায় না। আজকে কালকে পরশু করে ঘুরাইতেছে, টাকা মার খাইছে। তো আপনারা এদিকে সতর্ক থাকবেন ভাই। কারো কাছে কোনো দালালের কাছে টাকা দিবেন না। কেউ কারো বাবার সাধ্য নাই ভিসা দেওয়া, একমাত্র ইটালি এম্বাসি ছাড়া। আশা করি বুঝতে পারছেন। আর কথা বলবো, 2023 সালে ক্লিক ডে ডিসেম্বরে যারা আবেদন করছেন, অনেকে বলতেছে নুলস্তা দেওয়ার শেষ কিনা। না ভাই, শেষ না, এখনও নুলস্তা দিতেছে। বাড়ি শহর থেকে, কাসেস্তা শহর থেকে, ভেনিস শহর থেকে, মিলানো শহর থেকে, সালের্নো থেকে, রিমিনি থেকে, মিলানো, রুম শহর এখনও 70% নুলস্তা দেওয়া বাকি স্পন্সারে। তো আপনার কজ্জা শহর থেকে, কিছু জায়গার থেকে আপনার এগ্রিকালচারাল নুলস্তা প্রচুর উঠতেছে। কারণ এখন ইতালিতে যে সিজনটা চলতেছে সেটা এখন মূলত এগ্রিকালচারাল সিজন।
আপনার তিরমিনি থেকে আমার এক ভাই মেসেজ পাঠাইছে যে ভাই আলহামদুলিল্লাহ নুলস্তা পাইছি। তারপর রিমিনি থেকে, ভেনিস শহর থেকে, মিলানো থেকে এখন বেশি নুলস্তা এগ্রিকালচারে উঠতেছে। রোম, মিলানো, তেবিসো এইসব জায়গায় এখনও নুলস্তা, স্পন্সার নুলস্তা বাকি পড়ে আছে। আস্তে আস্তে দিতে আছে, বছর বইরা দিবে। তো আপনার চিন্তার কারণ নাই, মালিকের হৃদিত্ব, ট্যাক্স পেপার সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনারা নুলস্তা পাবেন। ধৈর্য ধরেন, আর 2-3টা মাস অপেক্ষা করেন। আর 2024 সালে ক্লিক ডে অনেকে বলতেছেন যে ভাই ক্লিক ডেতে কী করা যায়, ক্লিক ডেতে যে আবেদন করছি কবে নাগাদ নুলস্তা পেতে পারি। 2024 সালে ক্লিক ডে নুলস্তা আপনার সামনের মাসে 18 তারিখে পর দিয়া পাবেন। টুকিটাকে দুইটা একটা উঠবে, এখন পাবেন না ভাই। কমসে কম 2 মাস থেকে 3 মাস সময় লাগে। কারণ এখন 2023 সালে ক্লিক ডে যে এখনও দেওয়া হয় নাই, তারা কাজ করতেছে, কোঠা ভাগাভাগি করছে, অবশ্যই কন্ট্রোল করতেছে, আপনার পেপার পাসপোর্টটা কন্ট্রোল করতেছে, খুব দ্রুত পেয়ে যাবেন। চিন্তার কারণ নাই। 2024 সালে কিকডে যে আপনার যদি সব কিছু আলোচ্য, মালিকের দুধ সার্টিফিকেট, হৃদিত্ব সব ঠিকঠাক থাকলে অবশ্যই ভিসা পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আরও কিছু কথা বলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।